তো এখানে তোমাদের 6টা জিনিস ভালো করে জানতে হবে। পরপর সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। আর জানতে হবে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এইটা তোমাদের ভালো করে প্রথমে জানতে হবে। জানার পর তোমাদের এই সাইনের মানগুলো পরপর বার করা শেখাচ্ছি। সাইনের মানগুলো পরপর বার করতে গেলে তোমাদের তারা মুখস্থ করতে পারো, অথবা বার করার একটা শর্টকাট প্রসেস আমরা ভাবতে পারি। যেমন 0 বা আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা, এখানে দেখাচ্ছি 0/4। 0/4 কত হয়? 0 হয়। তাকে রুট করলে কত হয়? 0 হয়। তো আমরা এখানে 0 দিই। তারপর কি হবে? 1/4। দেখো 4 তো থাকবে কনস্ট্যান্ট, উপরে 0, 1, 2 এইভাবে আমরা বাড়তে বাড়তে যাব। তাহলে 1/4, 1 এর স্কোয়ার রুট কত হয়? 1। 4 এর স্কোয়ার রুট কত হয়? 2। তাহলে 1/2। তারপর 2/4, দরকার হলে কাটাকুটি করে নাও। 1/2, 1 এর স্কোয়ার রুট 1, 2 এর স্কোয়ার রুট আমরা 1/√2। তেমনি ভাবে এরপরে তাহলে 0/4, 1/4, 2/4, এবার কি হবে? 3/4। 3/4 এর রুট করব। 3 এর স্কোয়ার রুট করা যাবে না, √3 লিখে দেবো। 4 এর স্কোয়ার রুট হচ্ছে 2, 4 এর বর্গমূল 2। তেমনি এরপর হবে কত? 4/4। 4 কাটাকুটি করলে 1, 1 এর স্কোয়ার রুট 1। তো দেখো আমরা সাইনটা জেনে গেলাম। সাইনটা জেনে গেলে অটোমেটিক্যালি আমরা এটাকে রিভার্স করে দেবো, সুইং করে দেবো। মানে এদিক থেকে যেটা লিখেছো সেটাই তোমরা এদিক থেকে লিখতে লিখতে আসবে, এদিক থেকে যেটা লিখেছো সেটাই আবার এদিক থেকে লিখবে। লাস্টে কি লিখেছিলে? 1, সেটা এখানে √3/2, এখানে 1/√2। এবার এটা কোথায়? এখানে, এটা এখানে। তো এই তোমাদের হয়ে গেল সাইন কসের মান। এটা আগে বলো বুঝতে পেরেছো কিনা? এবার তোমরা কি করবে? তোমাদের আগে আমি কোসেক বোঝাচ্ছি। এই সাইনের সঙ্গে কোসেকের কি সম্পর্ক? অপোজিট, মানে রেসিপ্রোকাল সম্পর্ক, উল্টো। √3/2 আছে, কি হবে? 2/√3। মানে যা থাকবে এটা লব আর হরটা নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করে নেবে, উল্টে যাবে সংখ্যাটা। এটা কত হবে? √2/1। আচ্ছা আমরা শিখেছি নিচে 1 লেখাও যা, না লেখাও তাই। অর্থাৎ আমরা √2/1 বলতে পারি, অথবা এটাকে আমরা বলবো শুধু √2। এটা সেইভাবে 2/1। 1 এর অপোজিট, 1 কে একের অনন্য 1ই হয়। তো এটাই হলো 0। 0 অসঙ্গত, মানে আমরা তখন সেটা, তাই জন্য আমরা ক্রস রাখবো। ঠিক যেভাবে সাইন থেকে কোসেক পেয়েছিলাম, এদিক থেকে গিয়ে আবার এদিক থেকে ফিরে এসেছিলাম, তেমনি এদিক থেকে গিয়ে আবার ফিরে আসবো, তাহলে সেক পেয়ে যাব। তাহলে কত হবে? ক্রস, এটা 2, এটা √2, এটা এখানে আসবে 2/√3, আর এটা এখানে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো সাইনের মান, কসের মান। অর্থাৎ সাইন মুখস্থ করতে পারলেই বা বুঝে করতে পারলেই তার থেকে কস পাবে, সাইন থেকেই কোসেক পাবে, কোসেক থেকেই সেক পাবে। এখন বাকি রইল ট্যান। ট্যানের ফর্মুলা কি? ট্যানের ফর্মুলা হচ্ছে সাইন বাই কস। অর্থাৎ সাইনের তো ভ্যালু আছে আর কসের যে ভ্যালু আছে, মধ্যিখানে আমরা একটা বাই, এই দাগটাকে আমরা ভেবে নেব বাই চিহ্ন। অর্থাৎ আমরা কি শিখেছিলাম? 1/2 বাই √3/2। এই বাই থাকলে আমরা নিচেরটা পরের লাইনে কি করতে পারি? 1/2 ইন্টু 2/√3। এটা উল্টে যায়, নিচের অংশটা উল্টে যায়, গুণ হয়ে যায়। ভাগে ছিল, এটা গুণে হয়ে গেল, তখন এটা ভগ্নাংশটা উল্টে গেল। 2 আর 2 কেটে গেল,
তাহলে কত পড়ে রইলো 1/√3। তাহলে 1/√3 কোথায় হবে? আমরা এই ঘরটা বার করছি, তাহলে এটা হবে কত? 1/√3। সিমিলার ভাবে এটাকে যদি তোমরা ভাগ করো 1/√2 1/√2, তাহলে কত অ্যান্সার হবে? 1। ঠিক তেমনি ভাবে এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে কি হবে? √3। তেমনি আমরা যদি 0/1 0 আর 1/0 এটা হচ্ছে অসঙ্গত। এটা এখানেও বলার আছে, এখানেও কি ব্যাপার আছে যে আমরা কোনো সংখ্যাকে যদি 0কে যে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করি 0/5, তাহলে অ্যান্সার হয় 0। কিন্তু আমরা যদি 5কে 0 দিয়ে ভাগ করি তাহলে সেটা হচ্ছে অসঙ্গত। তার জন্য আমরা এইভাবে লিখলাম। ঠিক তেমনি ভাবে যখনই আমরা tan পেয়ে গেলাম, tanটাকে আমরা আবার রিভার্স এদিক দিয়ে লিখে দেবো। এটা ক্রস এখানে চলে এলো, √3 এখানে চলে এলো, 1/√3 আর এটা। এই ছিল তোমাদের ত্রিকোণমিতির মান। তোমাদের এটা মুখস্থ রাখতে হবে, তাহলে তোমাদের পরীক্ষায় বললো tan 60 মান কত, তোমরা তখন বলতে পারবে tan 60 ভ্যালু √3। তেমনি ভাবে যা জিজ্ঞেস করবে তোমরা বলতে পারবে sin 60 ভ্যালু √3/2, sin 30 ভ্যালু 1/2, sin 30 ভ্যালু 1/2। এইভাবে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে।